হ্যালো, এই দেখো কড়াইটা বাড়িয়ে গিয়েছি, একদম জ্বলে গেছে। দুদিন আসতে পারিনি, বুঝতেই পারছো কলার অবস্থা শুনে, শোচনীয়। তো এটা কালকের রান্না হচ্ছে আমার বরের আর আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদিটা। ফুলকপি আলু একটু কষা কষা করে করব, কারণ সবারই প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বরটা কমেছে। মা এসেছিলো, মায়ের সেবা নিয়ে জ্বর কমেছে আমার, কিন্তু গলার অবস্থা তো এখন তো খারাপই, কিন্তু আরও বিচ্ছিরি ছিল। এখন তবু আমার ভালো লাগবে। তোমাদের সাথে অন্য কিছু ভিডিও আমি শেয়ার করে যাচ্ছিলাম সমানে, তোমরা দেখলাম লাইক করেছো। তো এটা একটু তেলেই হবে ফুলকপিটা, নয়তো ভালো লাগবে না। এদিকে তেলের ফুলকপির এদিকে একটু জোয়ান জল বসিয়েছি। বলে নাকি জোয়ান জলে অ্যাসিডিটি কমে, আমার একটু অ্যাসিড হয়ে গেছে। সন্ধ্যেবেলা ছেলের জন্য ব্রেড বাটার বানিয়েছিলাম, তো ওটা খেয়ে একটু অ্যাসিড মতো হয়েছে। আর ছেলে এমনি ভালো আছে। এখন নতুন বাড়িতে এসে ছেলের একটাই প্রবলেম হয়েছে, ওর পেটে ব্যথা কমছে না, বুঝলে তো। পেটে ব্যথা আর পটি হচ্ছে। নর্মালি যা খায় তাই খায়, হয়তো কিছু হজম হচ্ছে না, জলটাও শ্যুট করতে টাইম নেবে। যাই হোক, একটু জোয়ান জলটা দিকে হোক, এটা একটু খাবো, রিল্যাক্স হবে বডিটা। আর এটা হোক, আর ছেলের জন্য চচ্চড়ি হবে একটা, সেটা দেখি। সেটা তো এখন হবে না, সেটা কালকে সকালে হবে। হ্যাঁ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু পেঁয়াজটা এখানে দিয়ে নিলাম সামান্য মতো, আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো বেটেছি। আর আমাদের শীতকালের মহারানী কিন্তু ভুললে হবে না একদমই। আর সকালে আজকে নিরামিষ রান্না করেছিলাম, ভাত করেছিলাম আর ওই লুচির তরকারি। সকালে টিফিনে একটু লুচি হয়েছিল আসলে, বুঝলে তো। দিয়ে ভাত করেছিলাম আর লুচি তরকারি করেছিলাম, আর ভাতের সাথে তরকারি আর বেগুন ভাজা। আর মা, যেহেতু মায়ের সামনে বাড়ি, আমার তো খুবই পোয়া বারো, এই জন্য মা পাঠিয়েছিল, মানে পিঠে পাঠিয়েছে। আর খিচুড়ি করেছিল মা, দুপুরে সে খিচুড়ি একটু পাঠিয়ে দিয়েছে মা। তো খিচুড়িটা দিয়ে রাতে হয়ে যাবে। এটা কালকের খাবারটা একটু এগিয়ে রাখলে সুবিধা হয়। সকালে তো উঠি, ছেড়েই দাও, সকালে তো উঠতেই হবে প্রত্যেকটা মায়েরই। একটু গরম মশলা দিয়ে দিলাম, তো এটা হয়ে যাবে। আর সকালে একটু আমি ডাল করে নেবো বাচ্চার জন্য। সোমবারে ডাল মতো করব, সবজি কালকে দেখি। ওকে তো ডিম মাছ দিতেই হবে, কারণ ও দুধ খায় না। তোমরা তো যারা আমার আগে ব্লগ দেখো তারা জানোই, ল্যাকটোজে অ্যালার্জি, ল্যাকটোজ ফ্রি দুধ ডাক্তার কিছুতেই দিচ্ছেই না, জানো তো। যার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। দেখো, এটা এদিকে টকবক করে ফুটে গেছে, এটা মানে আর ফুটবে না, এটা বন্ধ করে দিই। এইটা এখন হবে, এটা হোক। এটা কিছুই না, রেসিপিটা খুবই শর্টকাটে আর খুবই টেস্টি। বর আগেই বললো একদম তেলের জন্য কৃপণতা করবে না, দেবে। কে তোমরা এরকম মিক্সি থেকে ডাইরেক্ট মশলা ঢালো, না গুছিয়ে ব্লগ করো, বলো আমার মতন। তোমরা তো পরিবার, বলো তোমাদের সামনে। হ্যাঁ, পারফেক্ট এলে ভালো লাগে অবশ্যই, কারণ এটা একটা মঞ্চ, এটা একটা কেরিয়ারেরই মঞ্চ এখন হয়ে উঠেছে। তো সবাই কেরিয়ারের জন্যই করছে, কিন্তু কি বলো তো, সবসময় হয়ে ওঠে না। এখন যেসব গোছাতে থাকতাম না, তাহলে আবার অন্যদিকে দেরি হয়ে যেত। অলরেডি দেরি হয়ে গেছে বলতে, অলরেডি আমার কাজ পড়ে আছে বাথরুমে কাজ পড়ে আছে। বাচ্চা পটি করলো, বললাম ওর পেট ব্যথা করছিলো, পটি করলো একটু। তো দুটো প্যান্ট হয়েছে, দুবার করেছে, তো ওগুলো সব গিজার চালানো হয়েছে, ওগুলো ধোবো এখন। এই দেখো, এটা একটা সবজি মশলা, একটু দিলে ভালো লাগে। সেরকম তো কোনো মশলাপাতি দেওয়া হয় না, তেলে আর ঝোলেই রান্নাটা হয় মোটামুটি। বেশি তেল খেলেও আর ভয় লাগে, কোলেস্ট্রল বেড়ে ফেলে যাবে। দেখো ফুলকপিগুলো এতটাই, ব্যাপারটা কী হয়েছে বলো তো, যখন আমি কাটতে বসছি তখন ছেলে করেছে পটি, ওর বাবা আমাকে ডেকেছে, ব্যাস আমি ভুলে গেছি গ্যাসে আলু ফুলকপি বসানো। ফুলকপি গাছে বেশি মেল্ট হয়ে, এবার এগুলোকে বেশি ঘাটলে ফুলকপি আর পাওয়া যাবে না, ঘ্যাট পাওয়া যাবে না। মানে এটা একটা শুকনো টাইপের, আমাকে বাড়িয়ে দিলাম গ্যাসটা, বুঝলে, নয়তো জিনিসটা বিচ্ছিরি হয়ে যাবে। বিচ্ছিরি তো কেউই খাবে না, আমিই খাবো না, সেটাই হচ্ছে কথা। তো এটা করবো ভেবেছিলাম, এটাতেই হবে, কিন্তু এটা যেহেতু কমে গেল, যেহেতু এটাতে মনে হচ্ছে না হবে বলে, বাচ্চার চচ্চড়ি তো থাকছে, সাথে একটু আমাকে ডাল করতে হবে, বুঝলে। এটা একদমই ফুলকপিটা গেছে। যাই হোক, প্রতিদিন তো সবার সমান হয় না, বোঝা তো যাচ্ছে এটা ফুলকপি, তাহলেই হয়েছে। বলো কী বলো তোমরা? ভালো হয়েছে খেতে। একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন,
সেদ্ধটা বেশি না হলেই ব্যাপারটা হতো না, কিন্তু ওই সব দিক সামলাতে গিয়ে ঘেটে খাওয়া হবে আমার। এখন এই জায়গাটা একটু গোছাবো, আজকে বেশি কিছু কাজ নেই, কাজের মেয়ে রেখে নিয়েছি। প্রথমে এসে কাজের মেয়ে আমরা রাখতে পারছিলাম না, কিন্তু এখন তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে কাজের মেয়ে রাখতে পেরেছি, কোনো অসুবিধা হয় না, এখন কাজের মেয়ে থাকে। এই দেখো চিনি দিলাম একটু ব্যালেন্স করার জন্য স্বাদটা। আর কালকে সকালে পর মাছ আনলে, যদি কালকে সকালে ওই 7টার সময় আমি ব্লগ করতে পারি তো বাকি রান্নাগুলো তোমাদের কালকে সকালে দেখাতে পারবো। আজকের জন্য এটুকুই থাক। খুব সুন্দর খেতে হবে জানো এটা। একটা তরকারি করি তেল থাকে, বুঝলে তো, 10টা তরকারি তো করি না, আর তেল ছাড়া ফুলকপি রোজবেও না কারোর মুখে। চলো টাটা, সে সাথে থেকো, পাশে থেকো। আমি এখন আটা মাখবো। আর দেখেছো কি সুন্দর বেমালুম, আমি এগুলো দিতে ভুলে গেলাম। আমার এই হয়, মটরশুঁটি আমি কিছুতেই দিতে ভুলে যাই। অবশ্য মটরশুঁটি বেশি টাইমও নেবে না, একটুখানি টাইম নেবে। এই কটা বাসন আমি মেজে নেবো, কারণ কাজের মেয়েটাকে অনেক বাসন দেওয়া হয়ে যাচ্ছে, ঠান্ডার মধ্যে ও বরফ হয়ে যাচ্ছে, তো ভারী ভারীগুলো মেজে দিচ্ছে। আমার শরীর ঠিক আছে এখন, আপাতত এই কটা মাজতেই পারি আমি, কোনো আমার অসুবিধা নেই। এই ফুলগুলো খেতে ভালো হবে, যেহেতু তেল বেশি সেহেতু একটু রিচ রিচ হয়েছে, বিয়েবাড়ির টাচ হয়ে যায়। চলো এখন উপর দিয়ে একটু কুচি ধনে পাতা দেবো, ব্যাস, আর কিছু দেওয়ার নেই। আর এটাই ফাইনাল লুক। এটা ভাপে থাকবে গোটা রাত, অসুবিধা নেই, বন্ধ করে দিলে ভাপে থাকলে মটরশুঁটি একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমি খাওয়ার আগে তো একবার গরম করতেই হবে আমাকে দুপুরে, তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটি। এই দেখো গ্রিনি কষছে আর তেল ছাড়ছে।